আর লাভও নাই, জিকির না করলে আল্লাহর ক্ষতিও নাই। বোঝার চেষ্টা করেন। আমরা যদি সব মানুষ এক জায়গায় বসে যদি আল্লাহর সারাক্ষণ জিকির করতে থাকি, আল্লাহ রুবুবিয়ত উলুহিয়তের ভিতরে আল্লাহর ইজ্জত সম্মান কি নাউজুবিল্লাহ আমগো জিকিরের কারণে আগের থেকে বেড়ে যাবে? কয় না দে। যদি আমরা কেউ জিকির না করি, আল্লাহর কি ইজ্জত সম্মানের ভিতরে নাউজুবিল্লাহ কমতি আসবে? না। জিকির বান্দা যদি করে লাভ বান্দার, জিকির বান্দা যদি না করে ক্ষতি বান্দা। এই কয়গুলো কথা শুরু করে দিয়েছে, কইছি এগুলো না রাখবার লাই, তোরা কথা গেলে করে। লাভ বান্দার, জিকির না করলে ক্ষতিও বান্দার। আল্লাহর লাভ লস এখানে কিছু নাই। আল্লাহ হুকুম করছেন, এদিকে তাকান। আল্লাহ হুকুম করলেন কেন? আল্লাহ লাভ লস না থাকলে আল্লাহ হুকুম করলেন কেন? আল্লাহ বান্দাকে হুকুম করছেন, বান্দা যেন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে, জান্নাত যেন কিনে নিতে পারে। কারণ আল্লাহ বান্দাকে স্পেশাল একটা মোহাব্বত করেন, দয়া করেন, যেটা দুনিয়ার কেউ করে না। বুঝে থাকলে বলেন, দুনিয়াতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আমাকে আপনাকে মোহাব্বত করে, ভালোবাসে, দয়া করে, এদের দয়া এদের ভালোবাসা কি আল্লাহর মতো হয়? এদিকে তাকান না, আমরা ওইদিকে তাকা রয়েছেন, কথা উত্তর দেন। বুঝেন না মনোবাজান, খেয়ালও করেন না, বুঝেনও না। দুনিয়ার মানুষের দয়া মোহাব্বত আর আল্লাহর দয়া মোহাব্বত কি এক? না। এদিকে তাকান। একটা স্লোগান মুখস্থ করবেন, দুনিয়ার মানুষের ভালোবাসা আছে ততক্ষণ নিঃশ্বাস আছে। এটা সত্য না মিথ্যা? বলেন, দুনিয়ার মানুষের ভালোবাসা আছে ততক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ। নিঃশ্বাস শেষ, ভালোবাসাও শেষ। ভালোবাসা শেষ হবে শুধু তা নয়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার ভাই আপনার সাথে দুশ্মনের মতো আচরণ করবে নিঃশ্বাস শেষ হয়ে গেলে। বলে কেমনে? এদিকে তাকান। রাত্র 11টা 12টা কনকনে শীতের রাত্রে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন, রাত্র 1টার সময় যদি কেউ আপনার শরীর থেকে কম্বলটা টানিয়া নিয়ে যায়, এটা কি দোস্তের আচরণ না দুশ্মনের? কন্যা বাবা, কোনো সন্দেহ? এরপরে যদি আপনার হাত পাগুলা বাঁধিয়া আপনাকে শরীর থেকে জ্যাকেট খুলে শুধু গেঞ্জি আর একটা লুঙ্গি পরাইয়া হাত পাগুলা বাঁধিয়া যদি কনকনে শীতের রাত্রে শুধু ফ্লোর অথবা টাইলসের উপর শোয়া রাখে, এটা কি দোস্তের আচরণ না দুশ্মনের আচরণ? দুশ্মন। খেয়াল কর, আপনার ছেলে মেয়ে ভাই বন্ধু এরা আপনার সাথে দুশ্মন আচরণ কেমনে করবে? আমি বলছি, নিঃশ্বাস শেষ, ভালোবাসাও ভালোবাসা শেষ, দুশ্মনের আচরণ শুরু। কেমনে? রাত্র 11টার সময় আপনি বাবা বাজার থেকে গিয়া, মাহফিল থেকে গিয়া জ্যাকেটটা খুলিয়া, চাদরটা খুলিয়া, মাফলারটা খুলিয়া শুধু গেঞ্জি আর একটা লুঙ্গি পরিধান করে শুয়ে গেছেন জাজিমের উপর কম্বল গায়ে দিয়া। রাত্র 12টার সময় আপনি চিৎকার শুরু করে দিলেন। 80 বছর বয়স আপনার, 75 বছর বয়স। আপনার চিৎকার শুনে আপনার ছেলেমেয়েরা বিভিন্ন রুম থেকে দৌড়িয়ে আসলো, এসে দেখতেছে আপনি লাফাইতে আছেন, অশান্তি ভোগ করতেছেন। ছেলেরা বলতেছে, আব্বা এমন কেন করেন? বলছে, আমার কাছে অশান্তি লাগতেছে, আমার বুকটা কেমন কেমন জাম হয়ে যাইতে আছে। তাড়াতাড়ি করে হাত ধরে দেখে হাত ঠান্ডা হয়ে গেছে, পাও ধরে দেখে পাও ঠান্ডা হয়ে গেছে। ছেলের বউরা, ছেলেরা, মেয়েরা আপনাকে তৈল গরম করে, রৌশন গরম করে হাতে পায়ে তেল মালিশ করবে একটু গরম করার জন্য। একটু পরে যখন দেখবে আপনার হাত পা সব ঠান্ডা, তো ঠান্ডা, আপনিও ঠান্ডা হয়ে গেছেন, কথাবার্তা বন্ধ, চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, খবর দিবে আপনাদের ডাক্তার, পরিচিত ডাক্তার কাছে, একটু আসেন না, এখন তো রাত বেশি কেউ আসবে না, আপনি একটু আসেন, দেখে যান আমার আব্বা এমন কেন করতে আছে। ডাক্তার আসবে, আসিয়া
মনে করেন আমার আপনার হাতটা ধরবে, খেয়াল করেন হাতের শিরা দেখবে কি অবস্থা, দেখবে না রক্ত চলাচল বন্ধ, এরপরে মেশিন দিয়া বুক চেক করবে, এদিক চেক করবে, দেখবে না এগুলো বন্ধ, পকেট থেকে চাবি বের করে চাবির কাঁটা দিয়া হাতের তালু জোরে ঘষা দিবে, নড়াচড়া করে কিনা, পায়ের তালু জোরে ঘষা দিবে, নড়াচড়া করে কিনা, যদি দেখে না নড়াচড়া নাই, নিঃশ্বাস দেখবে কিছুক্ষণ, যখন দেখবে নাই, ডাক্তার বলে দিছে তোমার আব্বা নাই। খেয়াল করো কি কইছে, তোমার আব্বা নাই। নাই মানে কি আব্বা উড়াল দিয়া কোথায় চলে গেছে নি? কথা কয় না রে বাবা, চলে গেছে নি? নাই মানে কি নিঃশ্বাস, কন্যা কন্যা নিঃশ্বাস নাই। মাথা আগের মতো আসেনি, হাত আগের মতো আসেনি, পা আগের মতো আসেনি। এই খেয়াল করেন নিঃশ্বাস নাই মানে আব্বা নাই মানে নিঃশ্বাস নাই। নিঃশ্বাস নাই কথাটা বলার সাথে সাথে আপনার গায়ে যে কম্বল ছিল, কম্বল এটা রাখবে না নিয়ে যাবে? এদিকে কি করে আমি যাই না, আমরা ওদিকে নিয়ে যাই। এদিকে কি কম্বল আর একটা গায়ে দেওয়া হয়? কন্যা কন্যা কি করে, কম্বলটা নিয়ে যায়, শরীর থেকে নিয়ে যায়। ওই দুশ্মনের আচরণ খেয়াল করেন। শুধু কি কম্বল গায়ের থেকে নিয়ে নিছে বলে না না এখানে শেষ নয় তো, একটু পরে বলবে আব্বারে খাটের থেকে নামাও, নামাও। কোথায়? ফলুর উপর শোয়া দাও, উত্তর দক্ষিণ করে শোয়া দাও, মাথার নিচে একটা বালিশও তো দিবে না। কথা ঠিক নেই? ঘরের ভিতরে আলমারির ভিতরে কত দামি দামি শাল, দামি দামি বিছানা চাদর, দামি দামি কত কিছু আছে। একজনও বলবে না আমার আলমারিতে একটা দামি শাল আছে, এটা বের করে ফুল করা শালটা, বিছানা চাদরটা আব্বারে ডাক না দাও, একজনও বলবে না। বলবে ঘরে কোনো পুরাতন চাদর আছে নি দেখো, ওই পুরাতন চাদর দিয়ে ডাক না দাও। এমনও হইতে পারে ডাকনা যেটা দিয়ে দিছে পুরাতন চাদর, হয়তো এটা দুর্গন্ধ, ডাকনা দিয়ে দিবে। খেয়াল করেন এই আচরণগুলা কি দোস্তের আচরণ না দুশ্মনের আচরণ? কারা করতেছে? ছেলে, ভাই, স্ত্রী, বোন, এরা দুশ্মন আচরণ করতেছে। এটাই বলতেছি মানুষের ভালোবাসা আছে ততক্ষণ, বলেন না বলেন না, নিঃশ্বাস আছে, নিঃশ্বাস শেষ ভালোবাসাও শেষ। ভুলে যাবে আপনাকে, ভুলে যাবে আপনাকে। এদিকে তাকান, ভালোবাসা করতে গেলে দুইজন কমপক্ষে লোক লাগে। কয়জন বাবা? একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসছে মনে মনে, এতে যে এতিরে ভালোবাসে এটি জানে না, এতে মনে মনে ভালোবাসছে, ওই বড়ি ভালোবাসা বুঝেন না? দে আপনার ভালোবাসা জমবে নি না। ভালোবাসা জমাইতে হলে কমপক্ষে লোক কয়জন লাগে? বলেন না বাবা, কয়জন? এদিকে তাকান, এই দুইজনের ভালোবাসার ভিতরে, দুজনের ভিতরে ভালোবাসার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, স্বার্থ থাকে। বুঝেন? মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, উভয় দিকের স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, উভয় দিকের স্বার্থ আছে। ওস্তাদ তার ছাত্রকে ভালোবাসে, ছাত্র তার ওস্তাদকে ভালোবাসে, উভয় দিকের স্বার্থ আছে। ডাক্তার তার রুগীকে ভালোবাসে, রুগী তার ডাক্তারকে ভালোবাসে, উভয় দিকের স্বার্থ আছে। কেমনে বলতে গেলে লম্বা কথা। এই ভালোবাসার পিছনে যে স্বার্থ আছে, এই স্বার্থটা হয় দুনিয়াবি হবে, না হয় উখরবি হবে। বলেন এই স্বার্থটা কি হবে? হয় দুনিয়াবি হবে, না হয় আখিরাতের জন্য হবে। কথা ঠিক নেই? কেমনে? এদিকে তাকা। সন্তান তার মা বাবাকে ভালোবাসে। আমি যদি আমার মা বাবাকে ভালোবাসতে পারি, আদর করতে পারি, তাহলে আব্বা আম্মার সাই সম্পত্তিগুলো আমি ঠিক মতো পাবো। সন্তানের উদ্দেশ্য আছে। আপনি মনে করতে পারেন যে না, ওদের উদ্দেশ্য নয়, দুনিয়া পাওয়ার জন্য খেদমত করো না, তাহলে আরো একটা উদ্দেশ্য থাকতে পারে। সেটা হলো আমি যদি আমার আব্বা আম্মার খেদমত করে যাইতে পারি, আব্বা আম্মাকে যদি খেদমত করিয়া বিদায় করতে পারি, কবরে নিতে পারি, তাহলে আব্বা আম্মা দোয়া করলে দোয়ার কারণে আমি জান্নাতে যাইতে পারবো। কন্যা উদ্দেশ্য আছে না নাই? হয় দুনিয়াবি উদ্দেশ্য, না হয় উখরবি উদ্দেশ্য। এরকমভাবে মা বাবাও সন্তানকে ভালোবাসে, স্বার্থ আছে। আমার এই ছেলেকে ভালোবেসে বড় করতে পারলে এই ছেলে আমার রুজি করে খাওয়াবে। বলে না, এ যদি এ স্বার্থ না থাকে আর একটা স্বার্থ থাকতে পারে, সেটা হলো আমার এই ছেলেকে যদি আমি মানুষের মতো মানুষ আদর করিয়া বড় বানাইতে পারি,
আমি মারা গেলে আমার কবর কাছে গিয়ে কবর জিয়ারত করবে, আল্লাহ এ উসিলে আমার মাফ করবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াবি হোক উখরবি হোক, স্বার্থ আছে না নাই? এরকম ভাবে বলতে গেলে প্রত্যেকের, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, ডাক্তার রুগী, রুগী ডাক্তার, ছাত্র উস্তাদ, উস্তাদ ছাত্র, সবার পিছনে হয় দুনিয়াবি স্বার্থ আছে, না হয় উখরবি স্বার্থ আছে। খেয়াল করেন, আবার বলতেছি, দুনিয়াতে যে যাকে যেভাবে ভালোবাসো, প্রত্যেকের ভালোবাসার পিছনে স্বার্থ আছে। শুধুমাত্র দুইটা জাত এমন আছে যাদের সাথে ভালোবাসা করলে উভয় দিকের স্বার্থ থাকে না, শুধু একদিকের স্বার্থ থাকে। কয় দিকের? তারা কারা? এক নম্বর হলো আল্লাহ। বলেন কে? বলেন বলেন কে কে? দুই নম্বর হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে আমরা রসুলকে ভালোবাসি, রসুল আমাদেরকে ভালোবাসেন, উভয় দিকে কিন্তু ভালোবাসা আছে। খেয়াল করেন, আমরা রসুলকে ভালোবাসি, রসুলও আমাদেরকে ভালোবাসেন, কিন্তু স্বার্থের বেলায় আমরা রসুলকে ভালোবাসি আমাদের স্বার্থে, রসুল আমাদেরকে ভালোবাসেন তাও আমাদের স্বার্থ। কথা বুঝাইতে পারেন? রসুলের কোনো স্বার্থ আছে নাকি? তাহলে এদিকে ভালোবাসা স্বার্থ কয় দিক থেকে হয়েছে? না আপনারা বুঝতেছেন না বাজান, মনে হয় বুঝতেছেন না। কয় দিক থেকে বাবা? একদিক থেকে। কোন দিক থেকে? উম্মতের দিক থেকে। তার মানে আমি রসুলকে ভালোবাসি আমার স্বার্থে, রসুল আমাকে ভালোবাসেন তাও আমার স্বার্থে। আমি রসুলকে ভালোবাসি যেন রসুলের সুপারিশে জান্নাতে যাইতে পারি, রসুল আমাকে ভালোবাসেন যেন ভালোবাসি আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। স্বার্থ কার? আমার। দুই নাম্বার, আমি আল্লাহকে, বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসে। বান্দা আল্লাহকে ভালোবাসে বান্দার স্বার্থে। খেয়াল করেন, আবার আল্লাহ বান্দাকে ভালোবাসে কার স্বার্থে? বান্দার স্বার্থে। আল্লাহর কোনো স্বার্থ আছে নাউজুবিল্লাহ? না। এদিকে তাকান, তাহলে এই দুই জাত ছাড়া দুনিয়াতে যত মানুষ যে যাকে ভালোবাসে উভয় দিকের স্বার্থ আছে না নাই? স্বার্থ ছাড়া ভালোবাসেন এক নাম্বার কে? কন না বাবা, কে কে? কেমন ভালোবাসা? ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হাদিসে কুদসির ভিতরে আসছে, এমন ভালোবাসেন বান্দা যদি আল্লাহর দিকে এক কদম বাড়ায়, আল্লাহর রহমত তার দিকে দুই কদম বাড়ায়। আল্লাহর দিকে বান্দা যদি হেঁটে হেঁটে আগায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আগায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন, আমাকে আপনাকে নিঃশ্বাস থাকুক আর না থাকুক সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন তিনি কে? বলেন 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 বাবা, কে কে? আল্লাহ। এদিকে তাকান, মানুষ মানুষকে ভালোবাসে। এদিকে তাকান বাবা, মানুষ মানুষকে ভালোবাসে, আল্লাহ মানুষকে ভালোবাসে। পার্থক্য আছে। মানুষ মানুষের ভালোবাসা, আল্লাহর মানুষের ভালোবাসার মধ্যে প্রথমত পার্থক্য দুইটা। এক নম্বরের দিকে তাকান বাবা, মানুষ মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায়। বুঝেননি? মানুষ মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে না, কাছে থাকে? দূরে সরে যায়। যত আদর হোক, স্ত্রীকে এত আদর করে ভালোবাসে আর দুনিয়াতে কাউরে এত ভালোবাসে না। স্ত্রী যদি আপনার বিছানায় মারা যায়, আপনি রাখবেননি 2 দিন? আর কথা কয় না দে। আপনি যদি মারা যান, আপনার বিবি রাখবেনি? না। দুনিয়ার মানুষ থেকে দুনিয়ার মানুষ মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায়। কেমন দূরে? এদিকে তাকান বাবা, মানুষ মারা গেলে ছেলে যদি বাড়িতে থাকে 2-4 দিন 5 দিন একটা খানা দেয় না? 2-4 দিন না, 5 দিন না, 4 দিন না, 7 দিন না, দেয়নি? এদিকে এই 4 দিন না, 7 দিন না, 5 দিন না যে খানাটা দেয়, হয়তো এই খানা দেওয়া পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলায় আপনার কবরের কাছে গিয়া ফজর পরে হয়তো জিয়ারত করবে। আমাদের দিকে প্রচলন আছে, কমপক্ষে 4-5 দিন এটা জিয়ারত করে। কেউ কেউ আবার ফানিও দেয় কবর উপরে। দেখবেন 7 দিন 7 দিন 5 দিনের যে একটা খানা দেয়, খানাটা শেষ, প্রত্যেক দিন জিয়ারতও শেষ। এবার সপ্তাহে সপ্তাহে একদিন, শুক্রবারে শুক্রবারে। আবার দেখবেন 2-4 মাস গেলে শুক্রবারও শেষ। রমজান ঈদে একদিন, কোরবান ঈদে একদিন। কথা কন না কেন? কথা কি মিথ্যা বলতেছি নি কোন? তাহলে মৃত্যুর মাধ্যমে কাছে আসে না দূরে সরে গেল? কন কন, কাছে আসছে না দূরে সরে গেছে? কেমন দূরে? আজকে যে সন্তান বাড়িতে বিবাহ করতেছে, আব্বা 3 বছর আগে মারা গেছে, বাড়িতে কত আনন্দ উল্লাস, কত রং বেরঙের বাতি লাগাইছে, কত আনন্দ উল্লাস করতেছে, একজনও তো বলবে না আমার আব্বা কি হালতে আছে? কয় না দেখ, বলবে মনে হয়? খবর না। এদিকে তাকান, তাহলে 1 নম্বর পার্থক্য কি? বান্দা বান্দার থেকে মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায়,
আর আল্লাহ বান্দাকে ভালোবাসেন, মৃত্যুর মাধ্যমে দূরে সরে না, বরং বান্দা মৃত্যুর মাধ্যমে আল্লাহর আরো নিকটে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্য, এদিকে তাকান। দুনিয়ার মানুষকে ভালোবাসলে, যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আর একজনে ভালোবাসুক, এটা দুনিয়ার মানুষে চায় না। আমার কথা বুঝতেছেন বাজান? মনে করেন আমি আমার ভাইকে ভালোবাসি, আমার ভাইকে, বড় ভাইকে আমি ভালোবাসি, এমন ভালোবাসি ওনার সাথে আমার বন্ধুত্ব। এদিকে তাকান বাবা, আমি কি বুঝাইতে চাইতেছি? এমন বন্ধুত্ব আমার ভাইয়ের সাথে আমার, উনি আমার ছাড়া চা পান করে না, আমি উনার ছাড়া চা পান করি না। উনি একটা গেঞ্জি গায়ে দিলে আমার জন্য, গেঞ্জি কিনলে আমার জন্য একটা কিনে, আমি কিনলে ওনার জন্য কিনি। উনি কোথাও পিকনিকে গেলে আমার ছাড়া যায় না, আমি কোথাও গেলে ওনার ছাড়া যায় না। বলেন না, এমন বন্ধু বাংলাদেশে আসেনি? নাই মনে হয়, নাই? আসেনি? আছে, এমন বন্ধু আছে। মানে বন্ধুর ছাড়া বন্ধু কিছুই করতে পারে না। এদিকে তাকান। এখন যে আমি আমার এই বন্ধুর সাথে বন্ধুত্ব করলাম, যদি আমার এই বন্ধুর সাথে আমার মতো আরো একজন বন্ধুত্ব করতে চায়, আমি এটা পছন্দ করুম না। কেন? যদি আমার বন্ধুর সাথে আরো একজনে বন্ধুত্ব করতে চায়, তাহলে আমার বন্ধু নতুন বন্ধু পাইয়া আমার বাদ দিয়ে তারা নিয়ে চা পান করবে। কথা কয় না রে? কথা ঠিক নেই? আরো সহজে বুঝেন। দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে, তার ভালোবাসার পাত্রটাকে আরো একজন তার মতো ভালোবাসুক পছন্দ করে না। যেমন আপনার বিবি, আমার বিবি, আমার বিবিকে আমি যেমন ভালোবাসি, আপনার বিবিকে আপনি যেমন ভালোবাসেন, আমার বিবিকে আমার মতো, আপনার বিবিকে আপনার মতো আরো একজন লোকে ভালোবাসুক, এটা দুনিয়ার কেউ চাইবে নি? আপনাদেরকে চাইবে মনে? কথা কয় না কয়েকজন? চাইবে নাকি আপনার বিবিরে আপনার মতো আরেকজন পুরুষ ভালোবাসুক? আপনি চাইবেন কোনোদিন? না না, এটা হলো দুনিয়ার মানুষের ভালোবাসা। দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে, তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আরো একজনে ভালোবাসুক, এটা দুনিয়ার কেউ চায় না। কিন্তু আল্লাহ বান্দার ভালোবাসা কেমন? বলে বান্দা যেটাকে আল্লাহ ভালোবাসেন, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ফেরেশতা দিয়ে আসমান জমিনে এলান করে দেয়, ও আসমানবাসী, ও জমিনবাসী, আমি ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও সবাই তাকে ভালোবাসো। বুঝাইতে পারে না আমি? জোরে কন্যা সুবহানাল্লাহ। সুম্মা ইউজাহু লাহুল কবুলু ফিল আরদ। হাদিসের ভিতরে আসছে, যখন আল্লাহ ফেরেশতা দিয়ে এলান করে দেয়, তখন আসমানের ফেরেশতারা, জমিনের বাসী মানুষেরা ওই লোকের দেখুক আর না দেখুক অটোমেটিক ভালোবাসে। সুবহানাল্লাহ করেন না? বুঝতে পারতেছেন না? আল্লাহ ভালো জানে কেমনে। এদিকে তাকান। বন্ধু বন্ধুরে দাওয়াত দেয়, বিয়ের দাওয়াত দেয়নি? কথা কয় না? দেয় না? দেয়। একটা কার্ড দেয়, ধর বন্ধু, তোরা আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াতে যাইবি, গায়ে হলুদের তুন হিরানি পর্যন্ত। কার একটা দেনা? এদিকে দেনা মনে হয়। ধর তোর দাওয়াত একবারে গায়ে হলুদ থেকে হিরানি পর্যন্ত, কার এটা দিলাম তোরে। মনে মনে আছে, মনে মনে আছে, মুখ দিয়ে বলে নাই, মনে মনে আছে। কার্ড যে দিছি বেটা, খবরদার খালি এতে যাইস না। কয় না দে? উদ্দেশ্য তো এটা। যদি উদ্দেশ্য এটা না থাকতো, কার এটা দিত না। গরিবের কার এটা? কথা, গরিবের কার এটা দেয়নি। বাড়ির পাশে গরিব কোনো থাকলে কয় এতে কার্ড দেন, এত এমনি কয় কাল্যাণ বইয়া তুই আঙ্গুবাই থাক বেলা খাইস। কথা কয় না দে? বুঝাইতে পারছি না আপনাদেরকে? এটা হলো দাওয়াত এক সিস্টেম। আরেকটা দাওয়াত আছে, মসজিদের ইমাম সাহেব বাড়িতে নতুন চাইলে আইলে, নতুন বাত আইলে আগে দাওয়াত দিত নি? নোয়াখালীর মানুষ তো এখানে বেশি বুঝবার কথা, দিত না গো? আগে দিত। হুজুর আমগো বাড়িতে যাইয়েন, কালকে দুপুরে আমগো ঘরে নতুন চাইলে আইছে, আমনে দুগা ভাত খাইয়েন দুপুরে। কয় না সময় নেয়, খেতে ন করেন, যাইয়েন 8টা 2 আইয়েন, বুঝিয়েন 8টা 2 আসিয়েন, আর 2 বেলায় নিচে জরুরি। বাড়ির বড্ডা পুকুরের বড্ডা মাছটা ধুচ্ছে, মরক রাতা মরক জবা করছে। সবগুলা করার পরে কলর ডালার গরু গোস্ত, মাশাল্লাহ কই মাছ বাজি। খানা কারে কয়? হুজুরে তো কয় এত সুন্দর করে ফাঁকাইছে, যদি এটা না খাই বদদোয়া দিবে। একটা একটা করে সব খাইছে মোটামুটি। খেয়াল করেন এগুলো কথা কয় ভাই, আমরা কথা কন কা এনে ডিস্টার্ব ভাই, আমরা আবার কথা কন বুঝি। আহারে কোন দুনিয়া যাইতাম। এদিকে তাকান, আমি কি বুঝাইতে চাইতে যে খায় আপনি গেল কথা কন না, 21 মিনিট হারাই দিয়ে বললাম আমি, আপনি আবার কথা কন বই বই গেল।
এত জ্বালাইলে তো কথা কম দিত। সব কিছু খাওয়াইয়া পেট ভরাইয়া খাওয়াইয়া, খেয়াল করেন, পেট ভরাইয়া খাওয়াইয়া যাওয়ার সময় মুসাফা করে 500 টাকার একটা নোট দিয়া, বুঝিয়ে মুসাফা করে, করার সময় বলতেছে 500 টাকার হাতের ভিতরে আছে, কিন্তু হাত দিয়ে বলছে হুজুর ধরেন, মনে কষ্ট নিয়েন না, আপনারা কষ্ট দিছি, বেশি কিছু খাওয়াইতাম পারি না, ধরেন। হুজুর কয় যে মাঝে মধ্যে এরকম কষ্ট দিয়েন, কথা বুঝিয়ে মাঝে মধ্যে এরকম কষ্ট দিয়ে অসুবিধা নাই। এখন যে 500 টাকা যে দিছে হুজুরে, যদি না দিত হুজুর মাইকে আসিয়া বলতো, ওই তোমরা শুনছনি সলিমউদ্দিনের মেয়ে হোলা কলিমউদ্দিন আরা দাওয়াত দিছে, হাদিয়া তোফা দেন, কথা কইতো নি? আপনারা বুঝতেছেন না, কইতো নাকি? কইতো না তো, হাদিয়া দিলেও কিল্লায় ওই বাজারে কি গুল্লি একটা নিয়ে দাঁড়ায় থাকতো, এতে আমার আজকে দুবার দাওয়াত দিয়ে খানা খাওয়াইছে, কিন্তু হাদিয়া দেও না, গুল্লি করে দিমু, এটা নাকি? দিল কেন? দুশ্মনে করে না মহাব্বত করি? হুজুরে তো কোনোদিন মুসল্লির সাহায্যে খাওয়া না, হুজুরের টাকা দিয়ে কেন? আর বন্ধুরে দাওয়াত দেওয়ার সময় কিছু না নিয়ে আসবি না, এর জন্য কাটা ধরাই দিছে। এই জন্য এমন বন্ধুও বাংলাদেশে আছে, বন্ধুর বাড়িতে বন্ধু গিফট নিয়ে যায়, কর্জ করে টাকা লই, কথা বুঝাইতে পারি নাই। একজনের খাওয়াইছে 500 টাকা, হেদের তো নিচে 1000 টাকা নিয়ে দিকে টেবিলে একটা লই, বাড়ির দরজায় বই থাকে, বিয়ের দিন খাতা কলম লই, কনে কত দিব লেখে দিকে লেখে না, মনে ওইগুলা লেখেনি। যদি ফ্যাট বড়ি আপনি ওই তাজমহলে যাইয়া পেট ভরি খানা খান, মরক দিয়ে আর গোস্ত দিয়ে 500 টাকা দিয়ে ফ্যাট ভরি খাইতে পারবেন, কিন্তু ইয়ানে খায় কমপক্ষে 1000 টাকা দম লাগে, কথা কয় না? দিবিয়া না তো ডাকাতি কন এখন খিয়া ডাকাতি, আর একটা কাপড় নিতে গেলে 1000 টাকা লাগে মিয়া, 5 স্টার হোটেল ফেল বিয়ের কাছে। আমি এটা বুঝাইতে চাইতেছি, একজনকে আপনি খানা খাওয়াইয়া তার থেকে টাকা নিলেন, আরেকজনকে খানা খাওয়াইয়া তারে আরো 500 টাকা দিলেন, কারণ কি? বলো হুজুরকে এত মহাব্বত করলো কেন? বাড়িতে গেছে খানার বাড়ি, 30 দিনে 30 ঘরে হুজুরের খানা, এদিকে হয়নি আমি জানি না। হ্যাঁ, বাড়ি গেছে হুজুরের ভিতরে বেরিয়ে কয় যে ওই হুনচনি হুজুরের তো বাড়িয়ে যাচ্ছে, হুজুরের খানা মরক সারা বাই তাইও না, এত কম মরক লোক হুজুর লোক সম্পর্ক কি? আর 30 দিনের একদিন আমগো করে খানা, হুজুরের মরক সারা কেমনে খাওয়ায়, কথা বুঝেন না? হয়নি তো বেরিয়ে গেল হুজুর লোক সম্পর্ক কি? বুঝাইতে পারে? হয়তো এই মহিলাটা ওই হুজুরকে কোনোদিন দেখেও নাই। হ্যাঁ, এই মহিলাটা এই হুজুরকে হয়তো কোনোদিন দেখেও নাই, মুসল্লি এরা হাদিয়া দিল তো দেখছে, তার ইসে নামাজ পড়ছে, কথা বলে, মহাব্বত লাগছে। এখন ওই মহিলা কেন তারে এত ভালো ভালো খানা দিয়া হুজুরকে সম্মান করে? বলো হুজুরকে মহিলা করে দেখেও না, তো এত মহাব্বত কেন? ওই রসুল যে বলেছে, আল্লাহ ফেরেশতা দিয়ে এলান করে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আমি অমুককে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ওই অমুককে ইমাম সাহেবকে তো আল্লাহ ভালোবাসে, এজন্য কেউ দেখুক আর না দেখুক, তার দিলের ভিতরে ইমাম সাহেবের মহাব্বত আল্লাহ নিজেই ঢুকাই দিয়েছেন। জোরে কনসো আহা, এই হইল পার্থক্য। তাহলে এতক্ষণ পর্যন্ত কি বুঝাইতে চাইতেছি? যদি আমাকে কেউ স্বার্থ ছাড়া নিঃশ্বাস থাকুক আর না থাকুক ভালোবাসেন, তিনি কে? বলেন 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 বাবা, কে কে কে? আল্লাহ। এজন্য কয় যে মহাব্বত করে বলতেছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জিকির করব কার? বলেন বলেন কার কার? এজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। তাহলে বাজান বলেন না, সুযোগ পাইলে জিকির করব কার? আগে জবাব দিয়া বলেন কার কার? যদি আমরা কেউ জিকির না করি আল্লাহর কোনো ক্ষতি? কথা কন না। যদি আমরা সবাই জিকির করি আল্লাহর কোনো লাভও? এরে মুসলমান আমার বাবা, দুনিয়ার কেউ যদি বলে আমি আল্লাহর জিকির করব না, তাহলে আল্লাহ বলেন তুমি আমার জিকির করার দরকার নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে, দুনিয়াতে আমি আল্লাহ এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যেটা আমার জিকির করে না। তার মানে আমি দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণী একমাত্র আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়ে। এরে মুসলমান আমার বাবা, আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
তাদের তাসবিহ তাদের জিকির তোমরা বুঝো না। সব প্রাণী আল্লাহর জিকির করে, আবার বুঝে থাকলে বলেন গরু কার জিকির করে? বলেন না মরক জিকির করে কার? জঙ্গলের বাঘ জিকির করে কার? গর্তের সাপ জিকির করে কার? পশু পাখি জিকির করে কার? আরে মুসলমান আমার বাবা, দেখবেন পশু পাখি মালিকের জিকির করতে করতে, মালিকের ফিকির করতে করতে এমন পাগল হয়ে যায়। একটা বুলবুল পাখি, ময়না পাখি, টিয়া পাখি খেয়াল করেন বাজান, তাকায়া দেখছে গাছের ভিতরে একটা আম, কত সুন্দর করে পাখি লাল হয়ে রয়েছে, মিষ্টি আম। দেখবেন পাখিটা আইসা দুই একটা ঠোকর মারিয়া আর খায় না, দৌড় মারে, পরিপূর্ণ আম খায় না। এরে বাজান দেখবেন পেঁপে গাছের ভিতরে পেঁপে ধরছে, লাল হয়ে আছে মিষ্টি পেঁপে, ওই পাখিটা দুই একটা ঠোকর মারিয়া চলিয়া যায়, খায় না। জাম দেখে যখন পাখিয়া কালো হয়ে রয়েছে মিষ্টি, খেয়াল করেন বাজান, পাখিটা ওই জামের ভিতরে ঠোকর মারিয়া জামটা ফালাইয়া দৌড়াইয়া যায়, খায় না। কবি কয় খায় না কেন জানো? বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কবি বলেন পাখি, বুলবুল পাখি, ময়না পাখি এরা কান্না করে, কান্না। এরা আমের ভিতর ঠোঁটটা ঢুকায়া দিয়ে কয়, ও মালিক, এই আম এত মিষ্টি, আম এত মিষ্টি, আমি এই আম খাবো না। যদি আম এত মিষ্টি হয়, আমকে বানানেওয়ালা সেই মালিক না জানে কত মিষ্টি। আমি আম খাবো না, আমের মালিককে ছাড়বো না। এরে বাজান, পাখি মালিকের নামে জিকির ফিকির করতে পাগল হয়ে যায়। তাহলে বুঝলাম শুধু আমরা জিকির করি তা নয়, পশু পাখিও জিকির করে কার? এরে মুসলমান আমার বাবা, কবি বলেন রাত্র যখন গভীর হয়ে যায়, মানুষ যখন ঘুমায়া যায়, খেয়াল করেন বাবা, যখন ফ্যান বন্ধ হয়ে যায়, ঠান্ডার রাত, আবহাওয়া যখন কোনো আওয়াজ নাই, যখন নিরিবিলি পরিবেশ হয়, ঘরের ভিতরে দেওয়াল ঘড়ি লাগাইনি রে বাবা, দেওয়াল ঘড়ি লাগায়। দেখবেন রাত্রে যখন কোনো আওয়াজ নাই, তখন দেওয়াল ঘড়িটা টুন 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 করে আওয়াজ দেয়। কথা কয় না? দেয়নি বাজান? দেয়। কয় যে ওই ঘড়িটা টুন টুন করে আওয়াজ দেয়, আমরা শুনি। কবি বলেন না না, ঘড়ি তো টুন টুন করে না, ঘড়ি তার ঘড়ির বাসা দিয়া আল্লাহু আল্লাহু করে জিকির করে। সুবহানাল্লাহ বলে, যারা সাহার দম ভগোয়াদ আল্লাহু, নগোয়াদ টুনটুনা টুনটুনা টোটো বজহের সাম, আমি আয়াদ কি টুটু কে দরমানা বগোয়াদ আল্লাহু। কবি বলেন তোমরা সব সময় শুনো ঘড়িটা টুনটুন করে, আসলে কানে শুনো তোমরা টুনটুন করে, ঘড়ি তো টুনটুন করে না। ঘড়ির ভাষায় আল্লাহু আল্লাহু বলে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, খেয়াল করেন এই দুনিয়ার জমিনের দিকে তাকান বাবা। একজন ডাক্তারকে আমরা মনে করি বড় জ্ঞানী, একজন ইঞ্জিনিয়ারকে মনে করি বড় জ্ঞানী, একজন প্রফেসরকে মনে করি বড় জ্ঞানী। খেয়াল করেন বাবা, কিন্তু মালিক কি কয়? আল্লাহ কয় না না, ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী নয়, আমি আল্লাহর দরবারে ডাক্তার বড় জ্ঞানী নয়, আমি আল্লাহর দরবারে প্রফেসর বড় জ্ঞানী নয়। বান্দা কয় তাহলে আপনার দরবারে কে জ্ঞানী? আল্লাহ কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে যারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে, এরপরে দাঁড়াইয়া শুইয়া বৈশা হার হালতে আমি আল্লাহর জিকির করে, তারাই হলো সব চাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমার বাবা, খেয়াল করেন এই দুনিয়ার একজন ডাক্তার মনে করতে পারে আমি যদি ডাক্তারি না করতাম, চিকিৎসা না দিতাম, মানুষ মারা যাইতো, দুনিয়া ঠিক থাকতো না। একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে মানুষ মারামারি করিয়া দুনিয়া ঠিক থাকতো না, সব ধ্বংস হয়ে যাইতো।
একজন কৃষক মনে করে আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না, মানুষ ধ্বংস হয়ে যাইতো, দুনিয়া ঠিক থাকতো না। আল্লাহর পয়গম্বর বলে না না, ও ডাক্তার তোমার কারণে দুনিয়া টিকে রয় না, ইঞ্জিনিয়ার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই, ও কৃষক তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই, ও রাজনীতিবিদ তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই। দুনিয়া টিকে রয়েছে কেন জানো? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আল্লাহর বান্দারা খেয়াল করেন, যখন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে দুনিয়ার জায়গায় থাকবে কন্যা থাকবে নি না না। তাহলে এক কথাই বলতে পারি এই দুনিয়া এখনো টিকে আছে জিকিরকারীদের কারণে। কথা কোন ঠিক কিনা? যারা জিকির করে তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। এবার এই জিকির আল্লাহ আল্লাহ জিকিরও হইতে পারে, এই জিকির কোরআন তেলাওয়াত হইতে পারে, এই জিকির নামাজও হইতে পারে। অর্থাৎ যে ইবাদতের ভিতরে আল্লাহ খুশি হন, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, তাদের কারণে আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। যেদিন দেখবেন জিকির করনেওয়ালা কেউ নাই, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, আল্লাহ তখন আর দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রাখবে না রে বাজান। আল্লাহ পাক তখন বলবে পাহাড় উঠতে থাকো, তুলার মতো পাহাড় গুলা উড়া শুরু করে দিবে রে বাবা। আল্লাহ পাক তখন অর্ডার দিবেন চন্দ্র সূর্য তারকা গুলা খসে খসে জমিনে পড়িয়া যাবে, ওই সাগরের পানিতে আগুন লাগা যাবে রে বাজান। দুনিয়ার সব মানুষ পাগল পাগল হয়ে যাবে। প্রত্যেক দিনের মতো মানুষ আজকেও সকাল বেলায় কাজ করার জন্য বের হয়ে যাবে, কেউ মাঠে ময়দানে, কেউ বাজারে, কেউ ঘাটে। এর বাজান সবাই সবার হালতে কাজ করতে থাকবে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিবে। কিন্তু সন্ধ্যা হওয়ার আগে খেয়াল করেন বাবা, সন্ধ্যা হওয়ার আগে এই দুপুর বেলায়, দুপুরের আগ মুহূর্তে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। মানুষ মনে করবে কিরে এমন অন্ধকার হয়ে যায় কেন? ও মনে হয় মেঘের কারণে অন্ধকার হইতেছে। না না, একটু পরে দেখবে অন্ধকার কমতে যারা শুধু বাড়তে আছে। রাত কি অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে। এবার মানুষের দিলে ভয় ঢুকে যাবে। যারা মাঠে ঘাটে কাজ করবে তারা দৌড় দিয়ে বাড়িতে চলে আসবে, যারা বাজারে থাকবে তারাও দৌড় দিয়ে বাড়িতে চলে আসবে। যেই ছেলেবেলে ছোট বাচ্চারা খেলাধুলা করবে তারাও বাড়িতে চলে আসবে। শুধু অন্ধকার অন্ধকার বাড়তে থাকবে। এরপরে আল্লাহ পাক বলবে ইসরাফিল সিংহায় ফুক লাগাও। এরে বাজান সিংহায় ফুক দেওয়া শুরু করে দিবে রে বাবা। এই মাইক চলতে আছে, মাইকের আওয়াজ এখন চলতেছে, একটু পরে মাইক বন্ধ হয়ে যাইতে পারে, বন্ধ হয়ে যাবে। মাহফিল শেষ হইলে মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই সিংহার ফুক বন্ধ তো হবে না, বরং আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এমন বিকট আওয়াজ সিংহায় ফুক দিয়া দিবে, ভয়ঙ্কর আওয়াজ, মানুষের কানের পর্দা গুলা ফেটে যাবে। এর মানুষ পাগল পাগল হয়ে যাবে। তখন মানুষকে আল্লাহ সব কিছুকে আল্লাহ পানি পানি করে ফেলবেন। এই দুনিয়ার জায়গায় থাকবে না, আসমান নিচে চলে যাবে, জমিন উপরে যাবে, সব ওলট ফলট হয়ে যাবে। ওই দিন জিকির করনেওয়ালা থাকবে না, দুনিয়ার জায়গায় থাকবে না। আর যতদিন জিকির করনেওয়ালা থাকবে, যতদিনে কওমি মাদ্রাসা থাকবে, কওমি মাদ্রাসার হেফজখানার কোরআন তেলাওয়াত থাকবে, এই মসজিদগুলো থাকবে, ইমাম সাহেব ঠিক মতো থাকবে, যতদিন এরা ঠিক মতো থাকবে ততদিন এদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন। কথা ঠিক কিনা? মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে সময় পাইলে জিকির করব কার? হয় নাই মহাব্বতে বলেন না বাবা, কার কার? কথা শেষ, আমার সময় শেষ, এর জন্য কথা শেষ করে দিলাম। এরে বাগান জিকির তো করলাম, এখন জিকির করলে লাভ কি? এদিকে তাকান বাবা। জিকির যে করব, জিকির যদি করতে পারে লাভ কি হবে? জিকির যদি করতে পারি আল্লাহ মানে কি দিবেন খেয়াল করেন বাবা। আল্লাহ কোরআনে বলেন ফাজকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ফাজকুরুনি, এদিকে তাকান বাবা। আল্লাহ কয় ফাজকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো, এদিকে তাকান বাজান। ফাজকুরুনি, আল্লাহ কয় তোমরা যদি আমাকে স্মরণ করো, ফা ইন যাকারানি ফি নাফসি, তোমরা যদি আমাকে মনে মনে জিকির করো ফরসে, এদিকে তাকান বাবা। আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো ফরসে, ফরস মানে বিছানা, তোমরা যদি আমার জিকির করো ফরসে, তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আরশে। অনেকে বুঝেন নাই বাবা। আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির করো ফরসে, ফরস মানে বিছানা, তোমরা যদি আমার জিকির করো ফরসে, আমি তোমার জিকির করি আরশে। সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসি, যদি তোমরা আমাকে মনে মনে জিকির করো, যাকারতুহু ফি নাফসি, আমি তোমাদেরকে আমার কুদরতি মনে মনে জিকির করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইম মিন খাইর, আর যদি তোমরা কিছু মানুষের সামনে আমার জিকির করো, তো আমি তোমাদের এই মজলিস থেকে কোটি 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 দামি মজলিস, ফেরেশতাদের মজলিসে তোমাদের নামের জিকির করি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা, এই হলো এক নাম্বার ব্যাখ্যা। ফাজকুরুনি, তোমরা যদি আমার জিকির করো, আযকুরুকুম, আমি মাওলাও তোমাদের জিকির করি। রে বাজান, জুলফিকার আহমদ নকশবন্দি এই আয়াতের 12 থেকে 13টা ব্যাখ্যা করছেন, খেয়াল করেন বাবা। এইগুলো এক নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, ফাজকুরুনি, বান্দা তুমি যদি বিপদে পড়ি আমাকে ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচায়া দিও। সুবহানাল্লাহ করেন না বাবা। কেমনে কেমনে? ওই শুনেছেন আপনারা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকছেনি, কথা কয় না। আরে বাজান, মাছের পেটের ভিতরে ঢুকিয়ে ডাকছে কাকে? কন্যা কন্যা কাকে? মাছের পেটে মানুষ একটা 40-41 দিন থাকলে বাঁচেনি, বাঁচে না রে বাবা। কিন্তু সেখানে গিয়া কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো এলা নাই, আমি তো জালেম, আমি জিকির করেছি, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আপনি আমার মাফ করিয়া দেন। যখন বান্দা বিপদে পড়িয়া আল্লাহর নামের জিকির করে, আল্লাহ কয় নদীর মাছ, আমার ইউনুসকে হজম করিও না, নদীর কিনারায় আমার যে ইউনুসকে রাইখে আসো। এরে বাজান, যখন নদীর কিনারায় ইউনুসকে নিয়ে ভূমি করে দিলেন মাছে, ইউনুস এবার নদীর কিনারায় ওইটা গেল, সেজদায় পড়িয়া গেল, মালিক রে, এতদিন নদীর গভীর তলদেশে ছিলাম, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই রে মালিক। মাছের পেটে আমি আর মাছ আর আমি আর কিছু নাই, পানি আর পানি। ও আল্লাহ, কিন্তু আমি সেই গভীর নদীর তলদেশে গিয়া সকাল সন্ধ্যায় শুনছিলাম কে যেন আপনার জিকির করে, কে যেন আপনার জিকির করে, কে জিকির করে, আমার তার পরিচয়টা দিয়া দেন। আল্লাহ কয় ইউনূস, সেখানে কোনো মানুষ জিকির করে না, ওই পানির নিচে আমি আল্লাহর কিছু সৃষ্টি পাথর আছে, ওই পাথরগুলা সকাল বিকাল আমার জিকির করে। ও মুসলমান আমার বাবা, ফাজকুরুনি, বান্দা তুই আমার জিকির কর, আমাকে তুই ডাক বিপদে পড়লে, আযকুরুকুম, আমি আল্লাহ করে বাঁচায়া দিব। পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতরে পড়ছে, বিপদের ভিতরে পড়িয়া ডাকছে আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা, আমার ইব্রাহিম কি সহযোগিতা চাই, ইব্রাহিমকে জিজ্ঞাসা কর। ইব্রাহিমকে আইসে জিবরাইল কয়, ইব্রাহিম তোমার কি লাগবে? কয় তুমি কে? আমি জিবরাইল। না না, তোমার সহযোগিতার দরকার নাই, আমি যে আগুনে পড়ছি আমার আল্লাহ দেখেন? অবশ্যই দেখে। যদি আল্লাহ দেখিয়ে থাকে তোমার সহযোগিতার দরকার নাই, আল্লাহ সহযোগিতা করবে। আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় বারদান সালাম, এ আগুন বারদান সালাম, ও আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হও, আরামদায়ক ঠান্ডা হও। বারদান মানে ঠান্ডা, সালাম মানে আরামদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বিপদে পড়িয়া যে আল্লাহকে ডাকছে, আল্লাহ এই বিপদের আগুনকে আগুন রাখে নাই, এই বিপদের আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক দেখেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি,
আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। এক ডেকেছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে সময় পাইলে জিকির করবো কার? হাতে কাজ করবে, জিকির চলবে জবানে, পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাকে সহ সবাইকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।